আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। সকলকে জানাই শুভ সকাল। আমি আজ সকাল সকাল উঠে পড়েছি, তবুও মনে হয় একটু দেরি করেই উঠেছি। তখন ঘড়িতে বাজে সকাল 7টা, কিন্তু রান্না বান্না সব আয়োজন দেখে মনে হচ্ছে আমি অনেক দেরি করেই উঠে পড়েছি। আর উঠে দেখতেই পাচ্ছ কিরকম অগোছালো হয়ে আছি আমি। সকাল সকাল মা আর বোন চলে এসেছে। মা আর বোন কালকেই চলে এসেছিল, কিন্তু ওরা দিদি বাড়ি গেছিল। এখানে ছোট দিদা পাটিসাপটা পিঠে বানাচ্ছে ঠাকুরের ভোগের জন্য। তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আমি পরে নিয়েছি শাড়ি। বাড়ির বউ বলে কথা, শাড়ি না পরলে চলে? এখানে আমার দুই বোন গল্প করছিল। তারপরে পাশে চলে এলো আমার বরমশাই। কী কারণে হাসছিলাম আমার ঠিক মনে নেই, নিশ্চয়ই এমন কিছু বলেছিল আর হাসিটাকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভিডিও করছি দেখে পায়েল একটু আমার সাথে স্টাইল মারলো। আর এদিকে বরমশাই চলে গেল আমার ভাইকে জ্বালাতে। ওটা হলো আমার মেজো মামার ছোট ছেলে, আর এটা হলো বড় মেয়ে। যথারীতি ওইখানকার মজা বন্ধ করে আমি উপরে চলে আসলাম। এবাড়ির বউ বলে কথা, সব সময় তো আর মজা ঠাট্টা করলে চলবে না। আর মা আমাকে সেরকম কিছু করতে দিচ্ছিল না। মা বলছিল তুমি আমার পাশে পাশে থাকো, কোনো দরকার হলে আমি বলবো। এখানে পুজোর আয়োজন চলছে, এখনো কীর্তন শুরু হয়নি। আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে। এবার আমাদের কীর্তনও শুরু হবে, কিন্তু তার আগে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। ইনি বেশ সুন্দর পরিপাটি, খুব সুন্দর করে পুজো দিচ্ছিল। এখানে ঠাকুরকে দরজা বন্ধ করে ভোগ দেওয়া হয়েছে, কারণ ভোগ দেওয়ার সময় কেউই সামনে থাকে না। এখানে আমি কীর্তনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও শোনো। এবার মন্দিরের দরজা খুলে আরতি করা হচ্ছে। ঠাকুরমশাই এদিকে আরতি করছে, আর এদিকে হচ্ছে কীর্তন। কীর্তনটা এখনো বন্ধ হয়নি, কারণ আরতির সাথে সাথে কীর্তনটাও চলছে। আরতিটা এত ভালো লাগছে, দু চোখ ভরে দেখতেই ইচ্ছে করছে, খুবই সুন্দর। এই কীর্তনটা দেওয়া হচ্ছে সুজয়ের নামে। মা মনে মনে মানসিক দিয়ে রেখেছিল। আর যে দাদুটা যাচ্ছে এটা হলো আমাদের ছোট দাদু। এ দাদু 12 মাস নিরামিষ খায়, কৃষ্ণ ভক্ত। আরতি সম্পূর্ণ হলে আমাদের কাছে নিয়ে এসছে আশীর্বাদ নেওয়ার জন্য। সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে এই আরতির ধোঁয়া। এটাকে আমাদের শাস্ত্রীয় মতে খুব শুভ মানা হয়। প্রথমে যে রুমে কীর্তন হচ্ছে সেই রুমে নিয়ে গিয়ে সারা ঘরে ছড়িয়ে দেওয়া হলো। ছোটদাদু এদিকে ধূপ ধুনোর ধোঁয়া সব দিকে ছড়িয়ে দিতে দিতে এদিকে ঠাকুরমশাই ওনার যে প্রসিডিওর আছে সেগুলো করতে লাগলো। যেহেতু প্রদীপ নিভে যাবে, তাই এই গরমের মধ্যেও পাখা বন্ধ করতে হয়েছে। এবার ঠাকুরমশাই ঠাকুরদেরকে হাওয়া দিয়ে দিচ্ছিল, এটাও একটা প্রসিডিওর। সব শেষে আমাদের পুজো সম্পূর্ণ হলো। এখানে ছোটদাদু আর ছোটদিদা কোনো ব্যাপার নিয়ে কথা বলছিল। এবার সবাই ঠাকুরের সামনে প্রণাম করে নিয়ে চরণামৃত নিয়ে নিচ্ছিল। যে যার মনস্কামনা ঠাকুরের সামনে দেয়, যাতে সেটা পূরণ হয়। এটা আমাদের একটা মনের ভাবনা যে ভগবানের কাছে মাথা নত করে কিছু চাইলে তিনি নিশ্চয়ই সেটা পূরণ করবে, আর আমরা সেটা দৃঢ়ভাবে মানি। মা মায়ের মনস্কামনা চেয়ে চরণামৃত নিয়ে নিলেও মায়ের এটা অনেক দিনের স্বপ্ন ছিল, যেহেতু এটা সুজয়ের নামে দেয়া হয়েছিল। আর সুজয় এই বাড়ির একমাত্র ছেলে, তাই আমাদের বাড়ি থেকেও বলা হয়েছিল যা যা মানসিক আছে বিয়ের আগেই কমপ্লিট করে নিতে। তাই এ বাড়ি থেকেও আর দেরি করা হয়নি। আর সামনেই বিয়ের পাকা কথা আছে, তাই তার আগে আগেই মানসিকটা পূরণ করা হয়েছে। দুপুরের ভোগে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, পোলাও, 5 রকমের একটা সবজি, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। সকলের ভোগে প্রসাদ নেওয়ার পরে সকলের বাড়ির জন্য অল্প অল্প করে ভোগের প্রসাদ সাজিয়ে দেওয়া হচ্ছিল। সকলে আশীর্বাদ করবেন যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।